আজকে তো ঠাকুর রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি পালন হচ্ছে। বেলুড় মঠে ঠাকুরমা স্বামীজির জন্মদিন পালন হলেই বরাবরই আসার চেষ্টা করি এবং আজকে সকালবেলা ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়ে ঠাকুর যে ঘরে বসছেন শিষ্যদের সঙ্গে সেই ঘরে ভেতরে এখন প্রবেশ নিষেধ, কিন্তু ওখানে প্রণাম করে তারপরে বেলুড় মঠে এসেছি। ঠাকুরকে প্রণাম জানালাম, মাকে প্রণাম জানালাম, স্বামীজিকে প্রণাম জানালাম। এই রকম আমাদের এই দুটি পশ্চিমবঙ্গের মধ্যে এই দুটি এমন একটি তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ। ভারতবর্ষের অন্য যে কোনো জায়গায় অনেক দেবতা সবই তো এক, সৃষ্টি এক, কিন্তু এত ডিসিপ্লিন রয়ে সেটা শুধু দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠেই সম্ভব। যেভাবে সুশৃঙ্খলভাবে মানুষ দর্শন করেন এবং তাদের মনোকামনা জানান ঠাকুরকে, খুব ভালো অনুভূতি একটা, খুব ভালো লাগে। বিশেষ করে আজকের এই মেঘলা দিনের সকালে এসে খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম পার্থ দাস। বেলুড় মঠে এসে তো ভালো লাগার জন্যই আসা। আজকে ঠাকুরের জন্মতিথি, আমরা সেই হিসেবে আসি। আর এবারে আরও একদম সকালে এসেছি। প্রথমে দক্ষিণেশ্বরে গেছিলাম, মা ভবতারিণীকে প্রণাম করে তারপরে এখানে এলাম। প্রথমেই ঠাকুরের মন্দিরে গেলাম, তারপরে মাকে প্রণাম করলাম, স্বামীজিকে প্রণাম করলাম করে। এটা তো একটা অন্যরকম অনুভূতি, এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। কি কি দর্শন করলেন? ঠাকুরের দর্শন হলো, মায়ের দর্শন করলাম, স্বামীজির দর্শন করলাম। এরপরে প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু আমরা ফিরে যাবো আর কি একটু তাড়া কেমন আছে। লাগে বেলুড় মঠে? এটা একটা এমন অনুভূতি, এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। একটা অন্যরকম সৃষ্টি হয় এখানে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি চামড়াইল থেকে, হাওড়া চামড়াইল থেকে এসেছি। আমার নাম স্বপ্না দাস।